হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তা টনদীপের আজকের ডট বৈঠকটা দেখলাম, দেখার পরে আরও কিছু জিনিস চোখে পড়লো। সেই বেসিসে একটা জিনিস আমার মনে হলো, এই যে বলছে না ওকে কেউ যে ভুঁড়ি কমাতে হবে বা জিম করতে হবে বা এক্সারসাইজ করতে হবে, যেটাই বলো না কেন, এটার একটা কারণ আছে, যেটার কারণ আজকে ও নিজে মুখেই পরিষ্কার করে দিল। সেটা কি না, ও যখন ওপরের ঘরে বসে ওর ভিডিও এডিটিং পাবলিশিং ওসব করছিল, তখনও কিছু প্রবলেম হচ্ছিল ভিডিও পাবলিক করার ক্ষেত্রে, মানে ডাউনলোড হচ্ছিল না, আপলোড হচ্ছিল না, এই সংক্রান্ত কিছু প্রবলেম হচ্ছিল, কপিরাইট এসে যাচ্ছিল, মানে এতে ওর মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছিল, প্রবলেম হচ্ছিল, রাগ হচ্ছিল, অ্যাংজাইটি হচ্ছিল, বিরক্ত হচ্ছিল, মানে অনেক কিছু হচ্ছিল, সবই নেগেটিভিটি ওর মধ্যে চলে আসছিল। তার জন্য ও কিছু ট্রিক্স আমাদের সঙ্গে শেয়ার করলো। সেটা কি না, ওর কোনো এক বোন আছে, ভিউয়ার্স বোন, সে নাকি তাকে এক বুদ্ধি দিয়েছে। সেটা কি, যখন কোনো প্রবলেমে পড়বে তখন তুমি প্রচণ্ড পরিমাণে খেতে থাকবে, যাই খাও। বলেছিল বেশি ভালো হচ্ছে আইসক্রিম খাওয়াটা। তা ঘরে নেই তো কী করবে, যে কোনো জিনিস যেটা তুমি খেতে ভালোবাসো সেটা খেতে থাকবে, মানে খাওয়ার দিকে মন দেবে। মানে প্রবলেম হয়েছে, প্রবলেমের দিকে মনটাকে সরিয়ে আনবে, কাজ তুমি করে যাবে, প্রবলেম থেকে বেরোবার জন্য যা যা করার সেগুলো তুমি করবে, কিন্তু সঙ্গে তুমি তোমার মুখটা চালাবে। বুঝলে বুঝলে এটা আমরা শুনলাম, এবং সঙ্গে সঙ্গে দেখলাম অনেক রকম খাবার টেবিলে রাখা, মুড়ি থেকে, বিস্কুট থেকে, কলা থেকে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তা তখন আমি বুঝতে পারলাম দিস ইজ দ্য রিজন ফর হিজ ফ্যাটনেস। হ্যাঁ, অ্যাকচুয়ালি সন্দীপকে দেখলে এখন একটু ভুঁড়িটা না ভাই, মুখটা দেখলে, চেহারাটা দেখলে অনেকটা গাঠা গোট্টা, একটু ফ্যাটি লাগছে। হ্যাঁ লাগছে, মানে থাকে না শুধু খাই দাই আর বসে থাকি সেরম গোছে চেহারা হয়ে গেছে। তা এটা তো অন্য কারোর দোষ নয়, এটা হচ্ছে তোমার বসে বসে খাওয়ার অভ্যাস হলে যা হয়। আর হাতে পয়সা চলেই আসছে এক ক্যামেরা ফেস করে, তারপর তো যেটুকু খাটনি সেও বাইকে চড়ে যাওয়া আর আসা, ওই ড্রাইভিং করতে হয় শুধু, আর বাড়ির কাজকর্ম তো সেইভাবে কিছু করতে হয় না, যেটা ওর বাবা হাড় ভাঙা খাটুনি খাটে। এখানে বলে রাখি, ওর বাবার ফিগারটা দেখেছো, আমি দেখেছি সেদিনকে খুব ভালো করে। উনি মোটেও রোগাশোকা মানুষ নন, এবং চেহারাটা যথেষ্ট ভালো, এবং ফ্যাট নেই। তার মানে এইরকম চেহারা টনদীপের হতে পারতো যদি ও ওর বাবার মতো খাটনিটা খাটতো। হ্যাঁ, ওর বাবা কি রেস্ট নেয় না, উনি সন্ধ্যের পর থেকে কোনো কাজ করেন না, এটা আমি দেখেছি। উনি সকাল থেকে শুরু করেন ওনার দৌড়ঝাঁপ, মোটামুটি বসে থাকেন না, কোথাও থেকে কোথাও না কিছু কাজ উনি খুঁজে বার করেন, যেটা ইদানিং আমরা দেখতে পাচ্ছি না। শুধু তাকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে বসে থাকা অবস্থায়। এখন তো সোফার ছড়াছড়ি, কাজে একবার এই সোফায় একবার ওই সোফায়, হয়তো ওই যে ওরা যেখানে সেখানে মেঝেতে বসে পড়তো না, সেই অভ্যাসটা মনে হয় চেঞ্জ করতে চাইছে, তার জন্য এত রকম সোফা হাজির করেছে। দেখা যাক কতটা অভ্যাস চেঞ্জ করতে পারে। তা এইখান থেকে বুঝতে পারলাম, এই যে কোনো এক বোন ভিউয়ার্স বুদ্ধিটা দিয়েছে, প্রবলেমে পড়বে আর খাবে, তাহলে তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, এটা আবার তোমরা মানতে যেও না, কারণ দেখতেই তো পাচ্ছ টনদীপকে, ওর তো জীবনটাই প্রবলেম, মানে এখন ও প্রবলেমের মধ্যেই বাস করছে। তার মানে এই খাওয়াটা কিন্তু ও ম্যাক্সিমাম টাইমই চালিয়ে যায়, এটা তোমরা খেয়াল করলেই একটু দেখতে পাবে। সে ফল খাওয়াই বলো, ওই কাড়া খাওয়াই বলো, চাল ভাজা খাওয়াই বলো, টুকটাক মুখও চালাতেই থাকে। তার মানে প্রবলেম, খাওয়াই খাওয়া, এবং তার জন্যই এই ফ্যাটনেসটা ও গেইন করেছে। তাহলে কি করবে, কাজেই ডন বৈঠক ওসব দিতেই হবে। তাই চেষ্টা করছিল, কিন্তু আমি বলবো এসব না করে ওর বাবার খাটনিটা খাটুক, ইজিলি ওর ফ্যাট কোথায় চলে যাবে। বাবা যে পরিমাণ খাটে, সেই পরিমাণ খাটনিটা যদি আজকে ছেলে খাটতে পারতো, তাহলে এই ফ্যাটটা ওর আসতোই না। কেন, ক্যামেরার তো স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে রেখে করো না, হাতে নিয়ে ঘুরে ঘুরে যেটা করতে ভালো লাগে। আর অ্যাকচুয়ালি এই করতে করতে খাটনির অভ্যাসটাও চলে গেছে, তাই না? তার জন্যই তো এই ডন বৈঠক কটা দিল, 30-20 এরকম একটা কিছু সংখ্যা বললো, এই দিতেই ও হাঁপাচ্ছে। তাহলে বুঝতে পারছো, হাঁপাচ্ছে মানে ঘাম একরকম, কিন্তু ওর হাঁপ উঠছে কথা বলতে বলতে। তার মানে অভ্যাসটা অনভ্যাসে পরিণত হয়েছে খাটনি। হ্যাঁ, তখন অনেকেই বলবে এই তো ঘর ঝাড় দেয়, এই তো মা অসুস্থ হলে রান্নাবান্না করে। হ্যাঁ করে, আমরা দেখেছি, কিছুটা ব্লগিংয়ের খাতিরে করে, কিছুটা আজকে তো দেখলাম দরকারই করেছে। হ্যাঁ, প্রয়োজন ছিল, মা অসুস্থ তো কি হবে। আমার মনে হয় সম্ভবত ওর বাবা বিশেষ রান্নাবান্নার ব্যাপারটা দেখে না, পারে না, হতে পারে, অনেক ছেলেই পারে না, সেক্ষেত্রে টনদীপ অনেকটাই হেল্পফুল। হ্যাঁ, যেটা সত্যি তো সেটা সত্যি করেছে, তরকারি রুটি এসব করে মাকে খাওয়ালো। হ্যাঁ, অবশ্য করি এখানে আমি বলে রাখি, আজকে কিন্তু দুটো ভিডিও দিয়েছে টনদীপের, দুটো চ্যানেল থেকে, এবং দুটো চ্যানেলের দুটো ভিডিওর একসঙ্গেই আমি এখানে তোমাদের রিভিউ দেবো।
কারণ দুটো আলাদা করে ভিডিও আমি করব না, যা আছে মোটামুটি একটা চ্যানেলের মধ্যেই ঢুকে যায়। কিন্তু সবই ভালো ছিল, এই ডন বৈঠক দিচ্ছে, ব্যায়াম করছে, ওর ভুঁড়ি ও কমাচ্ছে, ওর ওয়েট ও লুজ করবে, কিন্তু এখানে জ্বলন কথাটা কোথা থেকে এলো? মানে তোমাদের জ্বলবে তাতেই আমার চলবে, একটা যেন ওর মানে কি বলে না, লব্জ হয়ে গেছে মুখের। সবসময় দেখি বলে, কেন, কিসের জন্য, ওর কি দেখে জ্বলার আছে, তাই না? তোমাদের মনে হয় কি হয় না? ওকে দেখে জ্বলার মতো কিছু আছে? ওর কাছে কি এমন আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে যেটা কিনা আমাদের কাছে নেই? হ্যাঁ, ওই চ্যানেল, ওই 2 লাখ ভিউজ, একটা 2 লাখ, আরেকটা তো কাছাকাছি। হ্যাঁ, ওই 2 লাখ ভিউজ, ওই নিয়ে এত জ্বলন। ওর কিন্তু সাবস্ক্রাইবার সেভাবে গেইন হয়নি যেভাবে কিমার হয়েছে, এটা কিন্তু তোমরা খেয়াল করে দেখো। ওর যখন চ্যানেলটা ওর কাছে ছিল, ওর টিনা চলে আসার পর, ওর হয়তো তখন ওই 190-এর মতো ছিল, ওই 9-এর ঘরে, মানে 80-র ঘরে ছিল চ্যানেলের সাবস্ক্রাইবার। সেখান থেকে এখন যা হয়েছে, খুব বেশি কিন্তু ওর সাবস্ক্রাইবার গেইন হয়নি, ওই মোটামুটি হয়েছে। 11 মাসে যতটা হওয়ার কথা ততটা হয়নি, যারা ছিল তারা আছে এই অবধি। হ্যাঁ, কিমার যেভাবে তরতর করে বেড়ে গেছে সেই রকম হয়নি। আসলে কি বলতো, কিমার হওয়াটা স্বাভাবিক ছিল, কারণ কিমা তখন ওই বাড়িতে যাতায়াত করতো এবং ওর কাছ থেকে যতটা ইনফরমেশন পাওয়ার ব্যাপার ছিল, মানে ওকে সাবস্ক্রাইব লোকে বেশি করেছিল, কারণ টন্দীপের কাছ থেকে খবর সেভাবে বেরোচ্ছিল না, আর ম্যাক্সিমাম খবর বেরোচ্ছিল তখন কিমার কাছ থেকে, কাজেই ওটাই একমাত্র উপায় ছিল। তা ওই জায়গায় কিমা কেন, অন্য যে কেউ যেত, তার চ্যানেলও এইভাবেই গ্রো করতো। এমন নয় কিমার মধ্যে এক্সট্রা কোনো মেটেরিয়াল আছে বা ওর এমন কিছু কোয়ালিটি আছে যেটা কিনা অন্য কারোর কাছে নেই। এর থেকে অনেক ভালো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা কিনা গেলে, মানে গিয়ে তো ছিলেন, কিন্তু এই রকম কন্টিনিউটি যদি রাখতে পারতেন, অ্যাকচুয়ালি ওই জায়গায় তাদেরও বাস হতো, তাহলে কিন্তু এই জিনিসটা ওনারাও গেইন করতে পারতো। অ্যাকচুয়ালি কিমার বাড়িটা ওই অঞ্চলের কাছাকাছি হওয়ার জন্য ও এই অ্যাডভান্টেজটা কিছুটা পেয়ে গেছে। তারপর ওর মধ্যে তো সেই ব্যাপারটা আছে না, মানে কি বলবো, ইগারনেস, কোথাও যাব, আমার চ্যানেলটাকে গ্রো করব, আমার মানে মানে আছে না একটা উচ্চাসা, সেটা ওর মধ্যে ছিল এবং সেটা ও কাজে লাগিয়েছে। তো এটা তো কারোর দোষ দিতে পারবো না, যে সুযোগ পাবে সেই করবে, যে পারবে, আমি বলেছি সবাই পারে না, পারবা সম্ভবও না, ঠিক আছে? সেটা ও পেরেছে, ওর লাভ, ওর মানে কী বলবো, খাটনি বলে নেবো। খাটনি মানে মুখের ভাষা, গালাগালি, কারোর বউকে নিচে নামানো, একদম দেশ ছাড়া করে দেওয়ার, মানে জগৎ ছাড়া করে দেওয়ার প্রচেষ্টাও চালিয়েছিল। যাই হোক, ভগবান ওর প্রচেষ্টা সফল হতে দেয়নি, সেটাও ওর রাগ, ক্ষোভ, আমার হাসি পায় ওর মানে কন্ট্রোভার্সি দেখলে, তার জন্যই আমি হাসছি। আমার মোটেও রাগ হয় না, কারণ আমি রাগ করতে পারি না। কী কারণে পারি না? কারণ যা কথা বলে ওর কন্ট্রোভার্সি দেখে আমার টোটালি বোগাস লাগে। একটা কথাও তো সেই লেভেলের বলে না, শুধু মানে বস্তি টাইপ গালাগালি, মানে রেশারেশি, হিংসামি, ফালতু কথা। এই জন্য ওর উপর রাগটা ঠিক আমি করি না, কারণ রাগটা খুব কিন্তু একটা কি বলবো, প্রেসিয়াস জিনিস, নিজের লোক ছাড়া কারোর উপর দেখানো যায় না। আমার ওর উপর করুণা হয়, কারণ অ্যাকচুয়াল কন্ট্রোভার্সি তো করতে পারে না। ম্যাক্সিমাম লোকের ও ফরে একদম ওর মুখের মধু বর্ষায়, অথবা কারোর এগেনস্টে গিয়ে তাকে একদম তুলোধনা করে। এটা হলো ওর দুটো কোয়ালিটি, এই দুটো কোয়ালিটি নিয়েই ও কন্ট্রোভার্সি করে। সেটা যার যার ব্যাপার, যার যার লাক, সে সেভাবে ফ্লোরিশ করেছে, এখানে তো আমাদের কিছু বলার নেই। যাই হোক, অবশ্যই টন্দীপের কথায়, টন্দীপের ভিডিও, টন্দীপের কন্ট্রোভার্সি, টন্দীপকে নিয়ে কন্ট্রোভার্সি, কাজেই সেই জায়গায় চলে আসি। বৃষ্টি দুদিন আগে খুব ওর মানে একটা চাওয়া পাওয়ার বিষয় ছিল। হ্যাঁ, এখন সেই বৃষ্টিটা হয়ে গেছে বিরক্তির জিনিস, কারণ সবসময় বৃষ্টি, বৃষ্টিতে বাইরে বেরোনো যায় না, বৃষ্টিতে বাইরে কাদা, গ্রামেগঞ্জের মানুষেরা, এদের মুখের ভাষা এরকম, বৃষ্টিতে দৌড়াদৌড়ি করে জামা কাপড় তুলতে হয়। অ্যাকচুয়ালি বৃষ্টিতে স্যাঁতস্যাঁত করছে, বৃষ্টিতে শরীরটা খারাপও লাগছে। তার কারণও মার শরীরটা খারাপ হয়ে যাওয়া, যেটা কিনা সকালে দুপুরেও বোঝা যায়নি, বিকেল থেকে হয়েছে শরীর খারাপ। হ্যাঁ ভাই, সিজনে এরমই শরীর খারাপ হচ্ছে আজকাল লোকজনের, ঠিক আছে? মায়েরা একটু বেশি জল ঘাটাঘাটি করে, তার জন্য তাদের এই শরীর খারাপটা হয়। তা সেটাই হয়েছে, তার জন্যই মা একটু দুর্বল, একটু অসুস্থ। সবারই তো শরীর, সবারই তো মন, কাজেই সেটা শরীর অসুস্থ হলে মনটাও তোমার দুর্বল হয়ে পড়ে। যাই হোক, ছেলে সেখানে ছেলের দায়িত্ব পালন করেছে, খাবার রান্না করে মাকে খাইয়েছে, এবং অ্যাকচুয়ালি ছেলে রান্না করে বাবাকেও বসে খাইয়েছে, এই জিনিসটাও দেখে বেশ ভালো লাগলো। হ্যাঁ, এগুলোই তো দেখতে চাই, কিন্তু তার মধ্যেও কন্ট্রোভার্সি টেনে এনে নিজেকে ভিলেন সাজানোর কি মানে? হ্যাঁ, যে কাজগুলো করেছে সেগুলো থেকেও তো কোনোদিনও ক্ষমা পাবে না, কারণ যেটা ও সুস্থভাবে শান্তিতে করতে পারতো, তাহলে ওকে এত কেউ দোষারোপই করতো না, আরও ওর ক্লিয়ার ইমেজটা থাকতো। কিন্তু সেই জায়গা থেকে ও নিজেকে অনেক নিচে নামিয়ে এনেছে, কারণ এটাও টোটালি জেলাসি থেকে হয়েছে। কিছু করার নেই, কারণ বলে না, নিজের পায়ে নিজে কুরুল মারা, সেটাই ও করেছে, আর কিছু এখান থেকে কিছু করার নেই। এখন শুধু ছেড়ে দেওয়ার বিষয়, ছেড়ে দেওয়া মানে যার যেটা পাওনা তাকে সেটা বুঝিয়ে দিতেই হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, ওই যতই ফালতু কথা ওর দিদিরা ওকে বোঝাক না কেন,
মাথায় হাত, মনে আশ্বাস, বাড়ির বাইরে সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরায় হচ্ছে না, বাইরে লোকজন দাঁড় করিয়ে রাখতে হচ্ছে নাকি, এরম এরম সব ব্যাপার শুনতে পেলাম। থানায় বলে রাখা, এত ভয় কিসের, কিসের কী চলছে ওখানে, যে এত সিকিউরিটি, এত চারপাশে পুলিশি প্রোটেকশন। তা অনেক সময় টিনাকে বলা হচ্ছে ও নাকি বডিগার্ড নিয়ে ঘুরছে, সেখানে চন্দীপ কনসা হিরো, কোথাকার রাজা, কোথাকার চেয়ারম্যান, কিন্তু তার জন্য এরম পুলিশি প্রোটেকশন কেন, কেনটা হচ্ছে প্রয়োজন? কারণ টিনার পিছনে তো প্রচুর ফালতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পড়ে আছে, টন্দীপের পেছনে কারা পড়ে আছে? আমরা তো অন্তত টন্দীপের পিছনে এইভাবে পড়ে নিই যে তার বাড়ির ওখানে গিয়ে অন্তত ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ ওর বাড়িতে কে আসছে, কে যাচ্ছে, কী হচ্ছে না হচ্ছে আমাদের কোনোই প্রয়োজন নেই। আমাদের একটাই প্রয়োজন, সেটা হলো টিনার ছেলে, বাস। বাদ বাকি ওরা ফুল ফ্যামিলি ভারমেজা, আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ছেলেটাকে তো পড়াশোনার নেই, এইটা নিয়ে আবার বলতে যাবে, বলবে ওর ছেলে, ও কী করবে, ওর একার ছেলে? যারা বলো তারা কে? ও কি একার ছেলে, একা ছেলে নিয়ে বসে রয়েছে? মা ছেলেকে চেয়ে চেয়ে মুখ ফাটিয়ে ফেলছে, বুক চিরে ফেলছে, তবু মাটাকে দেওয়ার ব্যাপার নেই। যাই হোক, কিছু তো একটা হবে, কিছু তো একটা হচ্ছে, কিছু তো একটা চলছে, অবশ্য করি খুব তাড়াতাড়ি একটা কিছু আমরা অবশ্যই দেখতে পাবো। বারবারই বলছি খুব তাড়াতাড়ি, কিন্তু হচ্ছে না, কারণ এরাই ভিতরে কিছু গরমিল করে রেখেছে, একদম শিওর। মানে ভুল ভাল মিথ্যা বা কোনো জিনিস দেরি করাবার চেষ্টা করছে, হয় না? মানুষ টাইম বাড়ায়, ওই প্রচেষ্টা হয়তো চলছে। যাই হোক, জানি না যেটা পুরো সত্যতা সেটা নিয়ে বলা ঠিক না, অনুমান ভিত্তিক বলছি, কারণ এত দেরি হওয়ার কথাও নয়। যাই হোক, এগোচ্ছে তো বটেই, কোনো জিনিস বসে নেই, পিছিয়ে নেই, সবটাই সিস্টেমেটিক্যালি এগোচ্ছে, এবং যদি কোনো কাজ এগোতে থাকে, তার পথে চলতে থাকে, অবশ্য করেই সেইটা সাকসেস হবেই, ঠিক আছে? যতই তোমরা বদনাম করতে থাকো, মিথ্যা রটনা রটাতে থাকো, মিথ্যা চরিত্রহীন প্রমাণ করতে থাকো, কোনো কিছুই ধোপে টিকবে না। যেটা করার, যেটা হওয়ার, সেটা সামনাসামনি হবে, পিছনে হবে কেন? আমার হচ্ছে এটা কথা, পিছনে কোনো কিছু করে তো লাভ নেই, যদি আমার, দেখতেই তো পাচ্ছ যে যা করার সামনাসামনি করছে, কাজেই পিছনে করে আমার তো কোনো, আমি তো কাউকে ভয় পাচ্ছি না, আমার পয়সায় আমি করছি, তো আমার কি এসে যায়? কাজে আমার যেটা সঠিক মনে হবে, বা আমি যদি সঠিক পথে থাকি, আমি তাহলে সেই কাজটাই করব। এখানে তো আমার কোনো লজ্জা পাওয়ারও নেই, এখানে আমার ভয় পাওয়ারও নেই, কিন্তু আমার জিনিসটা একটা রাইট ওয়েতে করতে হবে, অ্যাকচুয়ালি হলো এটা কথা। কিন্তু সেই রাইট ওয়েটাই লোকে রং ওয়েতে দেখাতে চাইছে, অ্যাকচুয়ালি এটা চলছে। হ্যাঁ, কেউ একা আছে, তাকে বলছে দোকা আছে, কেউ দোকা আছে, অথচ লোকে দেখতে পাচ্ছে না, এইসবই তো চলছে ভাই। কেউ অন্ধ হয়ে থাকতে চাইছে, কেউ দেখছে তবু তাকে অন্ধ সাজানো হচ্ছে, কেউ আবার অন্ধ হয়েও দেখার ভান করছে, মানে সবই নাটক, যাত্রা, থিয়েটার, এইসবই চলছে এখানে। কারণ দেখো ভাই, আমরা ক্রিয়েটার, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো চাইবই কন্টেন্ট। এবার কন্টেন্ট খুঁজতে গিয়ে অনেক কিছুই ভ্রান্ত ধারণা আমাদের করে নিতে হয়, কিন্তু তবু কেউ আমরা এটাকে অনুমান ভিত্তিক বলে নিই, কেউ সেই অনুমানটা বা ভ্রান্ত ধারণাটাকে মানে সত্যের নাম দিয়ে স্ট্যাম্প মারতে চায়, এটা হলো কথা। আর কোনো এটা নিয়ে আমার বলার কিছু নেই। সন্দীপের ভিডিওতে আজকে অ্যাকচুয়ালি সেরকম কিছু ছিল না, কিন্তু ওই বডি বিল্ডিং নিয়ে যে কার কী জ্বলবে, কার কিসে চলবে, এটা তো পরিষ্কার হলো না ভাই। তোমার ফিগার, তুমি মোটা হও, তুমি রোগা হও, তো আমাদের কি? আবার অদ্ভুত অদ্ভুত কথা, বাঙালির একটু ভুঁড়ি না থাকলে প্রেস্টিজ থাকে না, কোথায় আছে? কোথায় এই জিনিসটা লেখা আছে? ওর মন থেকে বেরিয়েছে এসব কথাগুলো, যে বাঙালির ভুঁড়ি না থাকলে প্রেস্টিজ থাকে না? কেন? সেটা হলো ভেতো বাঙালি, তার একটা আলাদা কার্টুন লোগো আছে, যা খুশি একটা আধা শুনবো, সেটাকে নিয়ে আমি মুখে ভাষণ বানিয়ে দেবো, তাই না? এইগুলো ঠিক মানে কি বলবো, বুঝে সুঝে কথা বলে ভালো। ও মনে হয় কোনো কিছু ভাবে না, ব্লগিংয়ের খাতিরে যখন যেটা মনে আসে তখন সেটা মুখে বলে দেয়। সে বল, এই লোকের হাসির পাত্র হয়, আবার বলবে তোমরা হাসো, আমার কিছু এসে যায় না, আমি তো আমার কাজ করবোই, মানে ঘাড়তারা টাইপের ছেলে থাকে না, অ্যাকচুয়ালি এ হচ্ছে তাই। আর ওই মুখে মনে রাগ আর মুখে হ্যাঁ হ্যাঁ হাসি, এই হচ্ছে ওর বিশেষত্ব। আর ভাই এইখানে একটা কথা না বললেই নয়, ও ব্যায়াম করেছে তো প্রথমে, তারপর ছেলেটা এসে ছেলেটাকে শুইয়ে ও ব্যায়াম শেখাচ্ছে। ভাই তুই ও নিজের ব্যায়াম ওকে না দেখিয়ে, বাচ্চাটাকে না দেখিয়ে ওর ব্যায়ামটা তুই দেখ। ও যা পাটা লিফটিং করলো, তুই ওটা জীবনেও করতে পারবি না, কারণ তোর পেটে যেরকম চর্বি জমেছে, বোঝাই গেল। এইখানে বুঝতে পেরেছি ওই বাচ্চা ছেলেটা যেটা করে, ওদের তো শরীর এখন বেতের মতো, ওর শরীর বেতের মতো মানে ওর ফিগারটা ওরকম। ওই বয়সেও অনেকে কিন্তু খুব হেলদি হয়, ওর ফিগারটা খুবই ভালো এবং সুন্দর, যে পাটা তুললো, মাথার পেছনে নিল, এইরকমভাবেও ব্যায়াম যদি চালিয়ে যেতে পারে, জীবনে পেটে মেয়েদি হবে না। এটা কিন্তু একটা খুব সুন্দর ব্যায়াম, এটাকে আমরা স্কুলে করতাম, এখন তো করতে পারবো না, চেষ্টা করলেও করতে পারবো না, ওই করতে গেলে আমার পাটাই ভেঙে যাবে। যাই হোক, টনদীপের নিজের ব্যায়াম ওকে না দেখিয়ে ওর ব্যায়ামটা ওর দেখা উচিত, এই হলো কথা। এটাই বলার ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস ও করতে পারে, এত সব ওই লিফটিং করে
নন বৈঠক করে ওর হাফ হচ্ছিল না, আমি বলবো মা তো ঘর মোছে, ও যদি রেগুলার বেসিস ওই বসে বসে সারা বাড়ি বুঝতে পারে ওর ভুঁড়ি এমনিই কমে যাবে। এটাই তো বলে, আমাদের তো বলে, কিন্তু আমাদের সমস্যা আমরা মাটিতে বসতে পারি না। তাহলে হয়তো কমতো কিছু। বসবো কি, পায়ের সমস্যা, তা ওর তো মনে হয় পায়ের সমস্যা নেই, তাহলে ও বসে বসে কিন্তু ঘর মুছতে পারে। এটা কিন্তু খুব ভালো ট্রিক্স। ওর যে জিম ট্রেনার সেইটা ওকে বলে দিতে পারতো যে তুমি এইটা করো, সব থেকে ভালো, কম খরচে কম খাটনিতে হয়ে যাবে, তোমার লেবার কি লেবার যাবে, প্লাস তোমার ভুঁড়িকে ভুঁড়ি কমবে। ঠিক বললাম কি না তোমরা আমায় বলো তো কমেন্টস বক্সে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করবে। এখনকার জন্য এইটুকু, টাটা বাই।